শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ায় ফুলের শুভেচ্ছা ও সম্মাননায় ভূষিত সাদাত হোসেন। পাবনার সাথিয়া প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউড়ি গ্রামে এই রাজধানী ঢাকার পাঠাগার প্রতিষ্ঠা করে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রয়াসে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন সাদাত হোসেন। তার এই অসাধারণ অবদানে স্বীকৃতি জানাতে গ্রামের সর্বস্তরের মানুষ তাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা চেষ্টা দিয়ে বরণ করে নেয়। সোমবার রাত ৯টার দিকে ধুলাউড়ি পূর্বপাড়ায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। সাদাত হোসেনকে এক নজর দেখতে স্থানীয়দের ঢল নামে। পুরো গ্রাম যেন উৎসবে মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তি নায়েব খান, সুবহান খান, আশরাফ খান, খালেক খান, মাসুদ খান, মোনায়েম খান, খানজাহান খান, রুবেল খান সহ অগণিত মানুষ। এই সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হয়ে সাদাত হোসেন বলেন, এলাকার মানুষের ভালোবাসা পেয়ে আমি সত্যিই আনন্দিত। দেশের মানুষের কল্যাণে কিছু ভালো করতে পেরে খুব ভালো লাগছে। তিনি মনে করেন, শিশুর মানসিক বিকাশে বই পড়ার কোনো বিকল্প নেই। যদিও বই পড়ায় নগদ লাভ হয় না, তবুও ব্যক্তি ও জাতির উন্নতির জন্য এটা অপরিহার্য। তিনি আরও বলেন, লাইব্রেরি হচ্ছে মনের হাসপাতাল। যেমন শরীরের জন্য হাসপাতাল দরকার, তেমনি মনের বিকাশের জন্য লাইব্রেরি প্রয়োজন। আজকের প্রজন্ম মোবাইল ডিভাইসে এতটাই আসক্ত যে বই পড়ার অভ্যাস হারিয়ে ফেলেছে। মা বাবা যদি নিজেরা বই পড়েন, তবে সন্তানরাও তা অনুসরণ করবে। সাদাত হোসেন সবাইকে আহ্বান জানান, শিশুদের বই পড়তে উৎসাহিত করতে হবে। ঘুমানোর আগে তাদের গল্প শোনাতে হবে। নিজেও বই পড়তে হবে, তবেই বই আমাদের প্রকৃত বন্ধুতে পরিণত হবে। শিক্ষা ও মানবিক বিকাশে তার এই প্রচেষ্টা যেন আরও বিস্তৃত হয়, এমনটাই প্রত্যাশা করেন এলাকার মানুষ। অনুষ্ঠানে সাদাত হোসেনকে ঘিরে বাবা, চাচা ও গ্রামের সকল মুরব্বীদের মধ্যে ছিল গর্ব আর আনন্দের ছাপ। শেষে সাদাত হোসেন সকলের কাছে দোয়া চান, যেন তিনি ভবিষ্যতেও সমাজের কল্যাণে শিক্ষার আলো ছড়িয়ে যেতে পারেন দেশ জুড়ে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।